अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হয়েছে মেনকা দেবী? জানি না শিবা, কি করে আমার পাটা এই গামলায় লেগে গেল। খুব যন্ত্রণা করছে, খুব জোরে লেগেছে, মনে হয় মুচকে গেছে। আমি তো একা উঠতেও পারবো না। শিবা, প্লিজ আমাকে একটু সাহায্য করো না। এসো। কনক, আমি ওনাকে ওনার রুমে ছেড়ে আসছি। তুমি কি আমার উপর আজীবন রাগ করে থাকবে? তোমার কি আমার গলার এই মঙ্গলসূত্র, আমার সিঁথির এই সিঁদুর তোমার জন্য কোনো মূল্য রাখে না? বলো। মেনকা দেবী, আমি আপনাকে আগেও বুঝিয়েছিলাম আর আজ আবার বোঝাচ্ছি। আপনি আমার স্ত্রী, স্বামী হিসেবে আপনার সমস্ত দায়িত্বও আমি পালন করব, কিন্তু যে কাজ আপনি করেছেন না, তারপরে আপনাকে এই বাড়ির আর 5টা আসবাবপত্রের চেয়ে বেশি কিছু ভাবতে পারবো না। আর থাকলো ভালোবাসার কথা। আমার জীবন আর আমার শ্বাস প্রশ্বাসের ওপর কারো যদি অধিকার থেকে থাকে, তাহলে সেটা কনক দেবীর। বুঝতে পারলেন আমার কথা? মেনকা দেবীকে বিয়ে করে আমি আমার বোন আর আমার স্ত্রীকে খুব দুঃখ দিয়েছি। জীবনের সমস্ত বড় সিদ্ধান্তে স্বামী স্ত্রী দুজনেরই মতামতের প্রয়োজন, কিন্তু আমি মেনকা দেবীর ব্যাপারে কনককে কিচ্ছু না বলে আমি কনকের বিশ্বাস আর ভালোবাসা নষ্ট করেছি। কিন্তু এখন আমি আমার কনকের বিশ্বাস পুনরায় অর্জন করতে চাই, একজন ভালো স্বামী হয়ে উঠতে চাই। কনক যদি আমাকে একটা সুযোগ দেয় তো। শিবা, আমিও তো তোমার বউ, তাই না? হ্যাঁ, আমার জন্য তোমার কোনো দায়িত্ববোধ নেই? দেখো কত চোট লেগেছে আমার। আমার দেখাশোনার কোনো দায়িত্ব নেই তোমার? আরে আমার শিবার ঘাড়ে চেপে বসা পেতনি, তোর ঘর অব্দি আমি পৌঁছে দিচ্ছি। চল, এদের দুজনকে একটু একলা থাকতে দে। আরে দাঁড়িয়ে আছিস কেন? চল না। বাবা, বাবা, সবার কথা শুনে তুই আমাকে শেষ পর্যন্ত ভুল বুঝলি। আমার ভালোবাসা, মমতা, স্নেহ সব ভুলে গেলি। মেরে ফেলতে চাস তো তুই আমাকে?
মেরে ফেল। এমনিতেও একজন মা তার বিরুদ্ধে তার ছেলের চোখে ঘৃণা সহ্য করতে পারে না। মেরে ফেল আমাকে। শিবা একদম ঠিক বলে যে তুমি প্রফেশনাল ব্ল্যাকমেলিং খুব ভালো করে জানো। বাবা, তোমার কোনো চালই এখন কাছে আসবে না, কারণ আমার আর তোমার মধ্যে যে সম্পর্ক ছিল সেটা মারা গেছে। আমার কাছে চাঁদনি কাকিমা মারা গেছে। না না বাবা, এভাবে বলিস না। তুমি হলে সম্পর্কের নামে কলঙ্ক, এমন এক কলঙ্ক যাকে আমি আমার মাথায় চড়িয়ে আর করতে পারবো না। আমার হাত দিয়ে কোনো ভুল কাজ হওয়ার আগেই চলে যাও এখান থেকে। বাবা, আমার সাথে এরকম করিস না। বললাম না চলে যাও এখান থেকে। তুই কি ভাবছিস তুই জিতে গেছিস? খেলা কিন্তু এখনো শেষ হয়নি রোশনি, কারণ আমার অস্ত্র আমি এখনো ব্যবহারই করিনি। নিজেকে এবার একটু সামলান সমর বাবু। আজকে আপনি যেভাবে চাঁদনি মায়ের কথায় না এসে সমস্ত সত্যিটা বিশ্বাস করেছেন, তাতে আমি গর্বিত। যে আঘাত চাঁদনি মা আপনাকে দিয়েছে সেটা সারতে তো একটু সময় লাগবে, কিন্তু আপনাকে এরকমই শক্ত হয়ে থাকতে হবে। যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও রোশনি, আমি তোমার সঙ্গে অনেক ভুল করেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিও, প্লিজ রোশনি। যা কিছু হয়েছে আমি সব ভুলে গেছি, আর আপনিও সব ভুলে যান, কারণ এবার আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝিই নেই। আজকে আপনি আর আমি কাছে এসেছি এটা শুধু দাদার জন্য। এবার আমাদের দায়িত্ব যে আমরা দাদা এবং বৌদির সম্পর্কটাকে ঠিক করে দেব, তাই না? আজকে আপনি আর আমি কাছে এসেছি এটা শুধু দাদার জন্য। এবার আমাদের দায়িত্ব যে আমরা দাদা এবং বৌদির সম্পর্কটাকে ঠিক করে দেব, তাই না? আমি জানি এখন তোমার মনে অনেক প্রশ্নের ঝড় উঠছে, কিন্তু ক্ষমা করো, আমি এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কোন মুখ নিয়ে কি আমি শিবার থেকে ক্ষমা চাইবো? আমার তো সেটা করার মতো কোনো যোগ্যতাই নেই। আজ পর্যন্ত আমি শিবা আর রোশনির সঙ্গে যা যা করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না। কোথায় চললে সমর? সমর, তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা তোমার এক ভুল ধারণার থেকেই হয়েছে। যেমন একটা ছোট্ট শিশুকে যেমনটা শেখানো হয় সে তেমনই শেখে। তাই তুমি যা কিছু করেছো সেটা না জেনে করেছো, আর না জেনে করা যে কোনো ভুল ভুল হয় না। তাহলে যাও, গিয়ে শিবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কি হলো, কি ভাবছো?
যাও গিয়ে শিবার থেকে ক্ষমা চেয়ে নাও। শিবা, আমাকে ক্ষমা করে দিও। আমি জানি তোমার অনেক অবদান আছে আমার উপর। যেভাবে আজ পর্যন্ত যে কোনো বিপদে আমার সব সময় পাশে থেকেছ, ঠিক সেভাবেই আমিও তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার পাশে থাকতে চাই। যে কোনো বিপদ, সুখে দুঃখে সব সময় পাশে থাকতে চাই। আমি জানি যে এই কথাটা কখনোই অবিশ্বাস করা যায় না যে তোমার বিয়ে মেনকার সঙ্গেও হয়েছে, কিন্তু এখন সময় এসেছে যে তোমাকে কনকের সঙ্গে নিজের বিবাহিত জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমনটা নয় যে আমি শিবার সাথে আমার বিবাহিত জীবন নতুন করে শুরু করতে চাই না, কিন্তু কোন মুখে যাব আমি কনকের কাছে? কনককে না জিজ্ঞাসা করেই মেনকা দেবীকে বিয়ে করার সিদ্ধান্ত তো আমি নিজেই নিয়েছিলাম। হ্যাঁ, এটা সত্যি যে আমি শুধুমাত্র কনককেই ভালোবাসি, কিন্তু সত্যি বলতে কি আমি তো ওনাকে ঠকিয়েছি, তাই না? তাই আমার মনে হয় আমি ওনার ভালোবাসা আর বিশ্বাসের যোগ্য নই। কিন্তু সকলের সামনে আমি আজকে বলেছি যে আমি কনকের ভালোবাসা আর বিশ্বাস দুটোই অর্জন করে দেখাবো। তাই আমাকে যাই করতে হোক না কেন আমি করব, যাতে আমি আবার কনকের হৃদয়ে আমার জায়গা করে নিতে পারি, ওর মন জয় করতে পারি, আর এই সম্পর্কটাকে শুধরে নেওয়ার শুরুটা আমি করব। আমি শিবার ভালোবাসায় ওর জন্য সবকিছু করতে রাজি, কিন্তু আমার মনে আছে যেই দিন আমি বাসর সাজিয়ে ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, ওকে এটা বলার জন্য যে ওকে কতটা ভালোবাসি আর ওকে কতটা চাই আমি। ওই দিনের ওই কারণ হয়তো যা কিছু হতে পারে, মেনকাকে বিয়ে করে চলে আসলো। তখন যেভাবে আমার মন ভেঙেছিল, আমি ভেঙে গেছিলাম। শুধু সেই জন্য এবার আমি আগে থেকে এগোবো না। তাহলে ব্যাপারটা এই যে দাদা নিজেকে বৌদির বিশ্বাস আর ভালোবাসা যোগ্য মনে করে না, এই জন্যই ও মীমাংসা করতে সংকোচ বোধ করছে। ঠিক বলেছো তুমি। আর অন্যদিকেও কনক যে নিজে আগে স্টেপ নেবে সেটাও তৈরি নয়। আর যদি আমরা ওদের এই ব্যাপারটা এখনই না বোঝাই, তাহলে ওদের মধ্যেও আমাদের মতোই ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাবে। কিছু তো করতেই হবে। আমিও তো এটাই ভেবে চিন্তিত, এরকমটা হতে দেওয়া যাবে না। আমরা দুজন একত্র হয়ে ওদের দুজনকে কাছাকাছি আনতে পারি না সমরবাবু? এবার এটা আমার দায়িত্ব রোশনি, যে আমি ওদের দুজনকে একসাথে নিয়ে আসবই। কারণ ওদের জীবনে মেনকা নামের যে অভিশাপ রয়েছে সেটা তো আমার জন্যই এসেছে। গুরুমা প্লিজ কিছু করো, ওই শিবার কনক এক হয়ে যাবে। সমর আর রোশনি ওদের দুজনকে তো মাথায় তুলে রাখছে। তন্ত্র মন্ত্র যা খুশি করো তুমি, শুধু এইসব হওয়া বন্ধ করো। শিবার সমর দুজনেই আমার হাত থেকে বেরিয়ে গেলে তাহলে আমার তখন কি হবে? আমার তো সব প্ল্যান কেটে যাবে। নিজেকে বিরাট বড় খেলোয়াড় মনে করিস না তুই? নিজের জামা কাপড় গোছা আর বেরো এখান থেকে। আমার জীবনে তুই একটা ল্যাংড়া ঘোড়া, যে কোনো কাজের নয়। আর আমি ল্যাংড়া ঘোড়ার উপর কোনোদিনও টাকা লাগাই না। আর নিজের বাসনা এবার অন্য কোথাও পূরণ কর। চল বেরো। বাহ বাহ গুরুমা বাহ,
ষড়যন্ত্র করলে তুমি, খেলায় অংশগ্রহণ করলো তোমারই লোকজন, আর ল্যাংড়া ঘোড়া আমি। এই অকর্মণ্য না এই খেলাটা খুব ভালোভাবে খেলছে, আর তুমিও তো এই খেলারই অংশ, তাই না? কি হলো তার বেলা? হ্যাঁ, যখন সিংহের মুখে হাত দেবে তখন কামড় তো খেতেই হবে। এখন শিবা সভার সিংহ হয়ে গেল আর তুমি কোনো কাজের নও। কি কি দেখছো আমাকে ওভাবে? হ্যাঁ, প্ল্যান তোমার ফেল হয়েছে আর বাড়ি থেকে আমাকে বের করবে। একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও গুরুমা, যে এই বাড়ির নতুন বউ আমি, আর তুমি কিচ্ছু না। শিবার বউ আমি, শুধু আমি। বোঝা গেল? আমাকে জ্ঞান দেবে চাঁদনিকে, তাও আবার একটা ছোটছাচর মহিলা, যে কোনো কাজেরই নয়। তুই ঠকবাজ মেয়ে হ বা কোনো গলির নোংরা মেয়ে, তোর মতো মেয়েদের জন্য না এই বাড়িতে কোনো জায়গা নেই। এই সমর, আচ্ছা কি করছোটা কি তুমি? হ্যাঁ রশনি, আমার চোখ কেন বন্ধ করেছিস? সমর, তুমি বলবে কি করতে চাও দুজনে? কোথায় নিয়ে এসেছো? আরে কিছু তো বলো। যতক্ষণ আমি না বলবো তোমাদের দুজনের মধ্যে কেউ যেন চোখ না খোলে। ঠিক আছে। ওকে। আচ্ছা কেউ বলবে এবার চোখটা খুলবো কিনা? শুভরাত্রি দাদা। শুভরাত্রি। আরে দারুণ সাজিয়েছে তো। কনক, সকলের সামনে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু তাতে আমার দোষ ঢাকা পড়ে না। কনক, তোমাকে সব সত্যিটা আগে বলে দেওয়া উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার উপরে রেগে নেই, কিন্তু একটা কথা তোমায় বলি। আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো কোনো ছেলেকে, একটা মেয়েকে এটা জিজ্ঞেস করতে দেখিনি যে সে কি চায়, তার নিজের কি ফিলিংস আছে। কখনোই ছেলেরা মেয়েদেরকে বড় বড় সিদ্ধান্ত নিতে দেয় না। সবসময় মেয়েদের থেকে শুধু এটাই এক্সপেক্ট করে যে ছেলেরা যাই করছে সেটাই যেন তারা বোঝে, অ্যাডজাস্ট করে, কিন্তু তার নিজের ফিলিংসগুলো ম্যাটারই করে না। তুমি জানো, আমি সবসময় ভাবতাম যে আমার লাইফ পার্টনার হবে, সে আমাকে বুঝবে, সে আমাকে সমান সমান অধিকার দেবে, তার কাছে আমার সিদ্ধান্তটাও ততটাই ইম্পর্টেন্ট হবে যতটা তার নিজের। আমরা দুজন প্রত্যেকটা সিদ্ধান্তে একে অপরের সাথে থাকবো, একে অপরের পাশে থাকবো সবসময়। আমরা দুজন নিজেদের জীবনকে একসাথে একই রকম ভাবে বাঁচবো। শিবা, তুমি নিজের বোনের খুশির জন্য আমার কাছ থেকে আমার অধিকার কেড়েছো। আমি মানছি, তোমার জায়গায় তুমি যেটা ঠিক মনে করেছো সেটাই করেছো, কিন্তু জানো, শুধু একবার আমার কাছে যদি আসতে, আমাকে বলতে নিজের প্রবলেমগুলো, একবার যদি আমাকে এই কথাটা শেয়ার করতে, তুমি আমাকে কিছুই বললে না। ব্যাস এই কথাটাই না শুধু আমার ভেতরে আটকে গেছে, যে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলে আর আমাকে এটা বলার প্রয়োজনই মনে করলে না। একবার আমাকে শুধু জিজ্ঞেস করতে, যদি আমাকে একবার বলে দিতে, তাহলে হতে পারে হয়তো আমরা দুজন মিলে অন্য কোনো ভালো উপায় বের করে নিতাম এই প্রবলেমের। ব্যাস এটাই আফসোস, এটাই আফসোস, আর কিছুই নয়। আমি জানি, বুঝতে পারছি। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছিলাম আর তুমি এভাবে আমাকে বের করে দিলে। গুরুমা, আমি গুরু দক্ষিণা হিসেবে নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছিলাম,
আর তুমি আমায় তার বিনিময়ে শুধু ঠকানো ছাড়া আর কিচ্ছু করোনি। তুমি আমায় শুধু ঠকিয়েছো গুরুমা, শুধু ঠকিয়েছো। তুই সেটাই পেয়েছিস যেটা তুই যোগ্য। হ্যাঁ, নিজের দায়িত্ব তো পালন করতে পারিস না, আবার আমাকে বোঝার দায়িত্ব নিতে। যা করেছিস সহ্য করে গেছি এতদিন। হ্যাঁ, ভুলে গেছিস নাকি যে তুই আমার শিষ্যা আর আমি তোর গুরুমা? এবার তুই বুঝতে পারবি চাঁদনিকে আঘাত করার পরিণতি কি হতে পারে। সরে যাও। কনক একজন নারীর হৃদয় স্থান করে নেওয়ার জন্য কি বলতে হয় আমি জানি না। ওই মন ভোলানো কথা বলতে পারি না আমি, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে এই শিবা শুধুমাত্র তোমার আর তোমারই থাকবে। শিবা প্লিজ আমায় চাঁদনি মায়ের থেকে বাঁচাও, ওর মাথায় রক্ত উঠে গেছে, আমাকে মেরে ফেলবে। শিবা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এক মিনিট, কি করছো কি চাঁদনি মা? এই আবার কি নাটক শুরু করেছো? ছুরিটা ফেলো, ছুরিটা ফেলো বলছি আমি।